বেরিয়ে যা হারামজাদা, তোর মতো ঢ্যামনা ছেলের আমার দরকার নেই। বাবা তুমি এটা বলতে পারলে? আমি তো কিছু টাকাই চেয়েছি নিজের পায়ে ব্যবসা করে দাঁড়াবো বলে, আর তুমি আমাকে এরকম বললে? সালা শুয়োর মুখো ঢ্যামনা ছেলে, টাকা টাকা। সালা আজ 100 কাল 500, ব্যবসার নাম করে টাকাগুলো নিয়ে গিয়ে কোথায় মাল খেয়ে পড়ে থাকি, তোর কোনো ঠিক আছে কি? মাথা চোদা ছেলে, সালা পাঠা চোদা ছেলে, বাপের ঘাম ঝরানো টাকাগুলো এমন ভাবে ওড়ায় যেন বাপের এলাচ চাষ আছে। ঠিকই আছে, লাগবে না তোমার টাকা, আমি নিজের দমেই ব্যবসা করব। তখন শালা তুমি মারাতে মারাতে আমার কাছে এসো না যেন। হ্যাঁ রে হ্যাঁ, যারে যা পাঠা, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তুই কিচ্ছু ছিড়তে পারবি না। শালা এদিনের কথা মনে রেখো তুমি। শালা আমি কিছু করব নয়তো মরবো। কি দাদু ভাই, কিছু বলবা? দাদু দাদু বাবা কোথায় গেছে? কেন দাদু ভাই, আমি আছি তো, আমাকে বলো। তোমায় বলবো না, মানে বলছিলাম কি, আরে দাদু ভাই বলো বলো, তোমার বাবা একটু বাইরে গেছে। আমার টাকা দাও তো, আমি লজেন্স কিনে খাবো। কত দিন হয়ে গেল লজেন্স খাইনি। ওই দাদু দাদু টাকা দাও। সালা বাবার ছেলে মেলে টাকা আর টাকা, টাকা চাই তাদের। সালা টাকা রোজগার কি এমনি এমনি হয়ে যায় নাকি? হ্যাঁ, ও তো মাথার কাম পায়ে পড়লে টাকা ইনকাম হয়। কাজ করতে করতে মাথা চুল পড়ে টাক হয়ে গেল। মনে হয় থালা দাদু টাকা দেবে না, থালা ঢেমনা একটা লোক। থালা কিপটে বুড়ো পাঠা। কই দাদু, টাকা চাইলাম লজেন্স কিনে খাবো বলে, টাকাটা দাও। আরে দাদু ভাই শোনো শোনো, আমার কথাটা শোনো। আরে দাদু ভাই, ব্যাপারটা কি হয়েছে জানো তো? তোমায় চকলেট লজেন্স এসব খাওয়া চলবে না একদম, তুমি ততলা হয়ে যাও, ত ত ত ত করো তুমি। থালা টাকা চাইলে তত বাহানা। থালা তত নাটক। আমি এখন তত বাচ্চা, তাই তত করি, আমি ততলা নই। দাদু ভাই তুমি মনে হচ্ছে রেগে যাচ্ছ, তোমার ব্যবস্থা করছি না, নাও তোমার দিদুনকে বলে দিচ্ছি। কই গো গিন্নি, গিন্নি কই গেলে? বলছি আমাদের দাদু ভাইকে রান্নাঘর থেকে একটু চিনির কৌটো থেকে চিনি দাও তো, লজেন্স খাবো বলছে, একটু চিনি দিয়ে দাও, চিনি খাক। থালা দাদু লজেন্স চাইলাম, চিনি দিয়ে আমাকে ভোলাবার চেষ্টা করছে। আরে তুমি জানো না দাদু ভাই, লজেন্স ওইসব সব এই চিনি দিয়ে তৈরি হয়, বুঝলা? আমার তাই লজেন্স চাই না চিনি, না দিতে পারলে দাও একটা বিড়ি। থালা ফু ফু করে তাল মালি। আরে পটুদা, এ দেখো কে এলো। আরে লেওড়া ফুটো ভসি বেলা যে, কি ব্যাপার? হ্যাঁ কি রে ফুটো, তোর কি হয়েছে? মুখটা একদম ভাদ্র মাসে কুকুরের পোঙ্গার মতো করে রেখেছিস। তোরা আমার মজা নিচ্ছিস তো শালা, নে 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 মজা নে। তোরাই আবার নিবি না কেন মজা? বাড়িতেই তো আমার মজা নেয়, আর তোরা তো নিবি। আব্বে শালা ফুটো, তুই খোঁচে আছিস তো? কি হয়েছে রে ভাই তোর, বল তো। না আমার কিচ্ছু হয়নি। আরে ভাই একটু মজা ঠাট্টা করছিলাম, বল 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 কি হয়েছে বল না। আরে বলিস না শালা, বাপকে টাকা চাইলাম, বললাম ব্যবসা করবো টাকা দাও, দিয়ে পোঙ্গা লাথি মেরে বের করে দিল নাকি বাড়ি থেকে? শুধু কি শালা বের করে দিয়েছে? শালা ঢেমনা বাপ কি বলেছে জানিস? কি 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 বলেছে বল না, বল 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 কি বলেছে? বাপ বলেছে তোকে জন্ম দিয়ে আমি পাপ করেছি, যদি জানতাম তুই এত ঢেমনা চোদা হবি তোর লেবড়া টিপে মেরে ফেলতাম ছোটবেলায়। শালা এত বড় অপমান মানা যায় কি বল, তোরাই বল। দিনের পর দিন বাংলা ক্লাস জন্য টাকা চাইলে এরকমই অবস্থা হবে, বুঝলি? ধুর, আমি বাংলা ক্লাস জন্য থরি টাকা চেয়েছিলাম? আমি তো একটা ব্যবসা করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য টাকা চেয়েছিলাম। যদি একবার নিজের দমে ব্যবসা দাঁড় করতে পেরেছি, তারপর ফুটো কি জিনিস ফুটো ছবল বুঝবে তখন শালা। শালা শীতকালে ঠিকঠাক তো পান টুটে দাঁড়ায় না, আর ব্যবসা লেওড়া কি করে দাঁড় করাবি? ফটকে একদম ন্যাংটামি করিস না, নাহলে ঝপে গিয়ে খপা খপ মেরে দেবো, তখন শালা বুঝতে পারবি। ফুটুদা ফটকে বারণ করো না ফুটোর সাথে লাগতে, ফুটোদা খোঁচে আছে তো। হ্যাঁ ফুটো, তা কি ব্যবসা করবি ভাবছিস বলতো? ধুর শালা, টাকা থাকলে তো আইডিয়া আসতো, টাকা পকেটে নেই, মাথাও আইডিয়া আসছে না, কি ব্যবসা করবো কি নেই আমি বুঝতেই পারছি না কিছু। সেটাই তো রে, কি ব্যবসা করবি? টাকা পয়সা তো নেই। এই পল্টু, বিনা পুঁজিতে কিছু ব্যবসা হয় কি, সেরকম কিছু আইডিয়া আছে? সেটাই তো রে, বিনা পুঁজির ব্যবসা তেমন কিছু একটা মনে পড়ছে না, বুঝলি? আমি বলবো ফুটো, আমি বলবো। ফুটো তোকে আমি একটা আইডিয়া দিচ্ছি। আমাকে আইডিয়া দিচ্ছে? চলো, নিজেরই ঠিক নেই আমাকে জ্ঞান দিচ্ছে। এক বোতল জাসমিন তেল কিনে নে, দিয়ে ওই ঝোপে গিয়ে থাক, আমরা এখান থেকে খরিদ্দার পাঠিয়ে দিচ্ছি, বুঝলি? একটু ব্যথা হবে কিন্তু ইনকামও হবে, সেই সেই লেভেলের ইনকাম হবে, বুঝলি? দেখ পল্টু, ফটকে কিন্তু বাড়াবাড়ি করছে, ও রঙ্গ তামাশা করার একটা সময় পেলো বলতো? এই ফটকে, ঢ্যামনাও মারিস না, চুপ কর। চ্যাংচা, আকাশ দিকে তাকিয়ে কি দেখছিস বলতো? আরে ফুটো, আমি তো ভাবছিলাম রে। তা কি ভাবলিস বল? সব ভেবে দেখলাম, বুঝলি? বিনা পুঁজিতে একমাত্র একটা ব্যবসা হতে পারে, সেটা হচ্ছে ঘটকালি ব্যবসা। যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে ছেলে মেয়ে জোগাড় করে দেওয়া আর কি।
হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছিস তো? হয়তো বয়স হয়ে গেছে, মেয়ে জুটছে না, তাকে তো একটা মেয়ে জুটিয়ে দিলিস আর 10,000 টাকা পয়সা নিয়ে নিলিস, এটাই ব্যবসা। আরে লেংচা, সেই আইডিয়া তো। ঘটকালি ব্যবসাটা কিন্তু দারুণ হবে, বুঝলি? হ্যাঁ রে ফুটো, ভদ্রভাবে ব্ল্যাকমেইল আর কি। এত টাকা দে তাহলে তোকে একটা মেয়ে দেখে দেবো, এত টাকা দে তাহলে তোমার মেয়েকে একটা ছেলে দেখে দেবো, এই আর কি। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। ভদ্রভাবে কিডন্যাপিং, ছেলে ধরা ব্যবসা। সবই তো বুঝলাম রে। এটা করার জন্য একটা মানে অফিস টাইপের ঘর লাগবে, মানে যেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর কি। হ্যাঁ, কিছু স্যাম্পেল তো এনে রাখতে হবে। যদি কোনো একটা বুড়ো টাঙ্গালা কাকু এলো, তাকে দেখালিস হয়তো 2-5টা মেয়ে, যেটা পছন্দ হলো সেটা রেড করে দিলিস আর কি। এই মানে আর কি গাছির সোনাগাছির মতো আর কি, ব্যাপারটা বুঝতে পারছিস তো? এখানে কি কোনো পকপক হবে? সোনাগাছির মতো বলছিস তুই? এখানে বিয়ে হবে, বিয়ে। আরে পাঠাচোদা, ব্যাপারটা একই দাঁড়ালো, বুঝলি? সোনাগাছিতে কিছুক্ষণের জন্য টাকা দিয়ে নিয়ে যায় পক পক করার জন্য, আর আমাদের এখানে সারা জীবনের জন্য পক পক করতে নিয়ে যাবে আর কি, টাকা দিয়ে। আমার কিন্তু একটা সেরা ডায়লগ মনে পড়ে গেল, বুঝলি? ডায়লগ ওই ব্যবসার ডায়লগ আর কি, মানে ওই হকারিদের মতো ডায়লগ। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ। না এখন না, ব্যবসাটা খুলতে দে, তারপর ওখানে গিয়ে ডায়লগটা মারবো আর কি। তাহলে চল একটা রুম দেখা যাক, একটা পাকা পোতা রাস্তার ধারে রুম দেখতে হবে, বুঝলি? যেখানে গিয়ে আমাদের ব্যবসাটা ভালো চলবে। ভেবেছিলাম ব্যবসাটা একাই করবো, কিন্তু তোরাও তো বেকার মানুষ, চল চল চল, সব বন্ধুদের মিলে ব্যবসাটা করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, চল চল। শুন ফটকে, তোকে আর ব্যবসা করতে হবে না, তুই যে আমাকে আইডিয়া দিচ্ছিস না, ওটাই তুই অ্যাপ্লাই কর। ওপে গিয়ে পিছন মারাবি যে শালা ব্যবসা করবে। কাকা কাকা, ও কাকা, কেউ আছো বাড়িতে? ওই কাকা। ও বৌদি, বৌদি কেউ আছো? ও বৌদি। হ্যাঁ, কি হয়েছে নাকি? বাবুরা তো চেঁচামেচি করছো কেন? বলছিলাম ঠাকুর মশাই, এই আপনার এই রুমটা ভাড়া পাওয়া যাবে? ভাড়া? আরে দাদু, ও তো ভাবার কি আছে? হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। আরে কৃষ্ণ, দাদু কাকে বললি রে? হ্যাঁ, দাদু কাকে বললি? যা এখান থেকে বেরিয়ে যা, আমি ভাড়া টাড়া দেবো না, রুম যা। সালা ঢেমনা, দিলি তো ঠাকুর মশাইকে রাগিয়ে। আরে ঠাকুর মশাই, কিছু মনে করবেন না, ও একটু ওরকম খেপাচোদা আছে। এই রুমটা ভাড়া দিন না, ভালো টাকা দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, ক টাকা দিতে পারবি বল মাসে? মাসে? মাসে ক টাকা নেবেন আপনি বলুন না। মাসে মাসে আমাকে 5,000 টাকা দিতে হবে, পারবি দিতে? 5,000 টাকা কোনো ব্যাপার নেই, 5,000 টাকা কোনো ব্যাপার নেই, দরকার পড়লে 7,000 দিয়ে দেবো। 7,000 লাগবে না, 5,000 দিস। আচ্ছা দাদু, ঠিক আছে তাহলে। রুমটা কিন্তু আমরা ভাড়া নিলাম, কালকে থেকে আমাদের ব্যবসা শুরু। সব ব্যবসা করো ঠিক আছে, কিন্তু মেয়ে ছেলে এনে এখানে লটঘট করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমার রুমটা অপবিত্র হয়ে যাবে। আমি ঠাকুর মানুষ। কোনো চাপ নেই, ওরকম কিছু হবে না। আর যদিও হয় তাহলে আপনাকে একটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, কোনো চাপ নেই, যা পারিস কর তোরা, আমাকে টাকাটা দিস। আর ওইসব মেয়ে ছেলে পেয়ে ছেলে ঢুকিলা আমাকে একটু ডাকিস, হ্যাঁ? মানে তোমাকে প্রথম টেস্টটা তোমাকে দিয়ে করাবো, কোনো চাপ নিও না, বুঝলে? আসলে এখানে আমরা একটা ওই ঘটকালি ব্যবসা শুরু করছি, বুঝলে? মানে ঘটকালি ব্যবসা যদি করি, তাহলে আপনি ঠাকুর মশাই, আপনি বিয়েটা দেবেন, আপনারও কিছু টাকা হবে আর কি, আপনারও সুবিধা আমাদেরও সুবিধা, আপনার ব্যবসা হবে আমাদেরও ব্যবসা হবে। আরে হ্যাঁ হ্যাঁ, দারুণ আইডিয়া তো। ঠিক আছে ঠিক আছে, তোরা ব্যবসা কর, ব্যবসা কর। 5,000 নয়, তোরা 4,000 টাকা দিবি, 1,000 টাকা কম দিস, ঠিক আছে? 1,000 টাকা তোদেরকে আমি ছেড়ে দিলাম। এই ঠাকুর মশাই, ঠিক আছে ঠিক আছে, কাল থেকে তাহলে আমরা ব্যবসা শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তোর ব্যবসাটা শুরু করে দে, কোনো চাপ নেই। আরে পল্টু, সব তো রেডি রে, আমার কেবল ঠিকঠাক বাঁধা পেলে হলো। মুরগি বানাতে পারলেই হাতে টাকা, পকেট একদম গরম রে বাড়া। আচ্ছা, কেমন ভাবে খদ্দার গুলো ডাকা যায় বলতো? হ্যাঁ, ই থালা, পদ্ম কাকা থেতাও জানে না কিভাবে ডাকবে। আলু, পটল, মূলো, বেগুন, থত্তা হলো, নি দাও, এরকম ভাবে ডাকতে হবে, বুঝলা? হ্যাঁ বলুদা, ফাটা ঠিকই বলেছে। লোক না হলে জানবে কি করে যেখানে ঘটকালি করানো হয়? ঠিক আছে, তাহলে সবাই ডাকা হাঁকা শুরু করে দে, বুঝলি? ও কাকা, 18 বা 80 মেয়ে পাবে আমাদের কাছে খাসি। মেয়ে দেখানো, ঘটকালি সবই ফ্রি, বিয়ে করলে লাগবে কিছু টাকা। ঘটকালির জন্য টাকা নিচ্ছি না, নিচ্ছি বিশ্বাসের জন্য, এটাই গ্যারেন্টি আমাদের, বুঝলে? কাকিমা, তোমার মেয়ে বড় হয়নি? এদিকে এসো, ঘটকালি করে দেবো। ভালো ভালো ছেলে আছে, পুলিশ, ডাক্তার, মাস্টার, সুপারস্টার, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, সমস্ত মিস্ত্রি পাওয়া যায় এখানে। ঘটকালি করা হবে একদম ফ্রি, কেবল বিশ্বাসের জন্য কিচ্ছু টাকা লাগবে। আরে ঘটকালির জন্য কোনো টাকা নিচ্ছি না, এটা বিশ্বাসের জন্য টাকা নিচ্ছি, এটাই গ্যারেন্টি, এটাই ওয়ারেন্টি। বিশেষ আকর্ষণীয় অফার রয়েছে আমাদের এখানে। ঘটকালি করে বিয়ে করলে বউ যদি পালিয়ে যায়, ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আরেকটি বউ তোমাদের দেওয়া হবে ফ্রিতে, একদম ফ্রিতে। আরে কাকু, ফাটা জায়গা লাগানোর জন্য বড়লিন ভ্যাসলিন পাবে সব দোকানে। এই শীতে খোপ লাগাতে চাও তো আসো আমাদের এখানে। আরে শালা, ফাটা তো সেই দিল ডায়লগটা। পল্টুদা, এবার দেখো, মনে হচ্ছে খরিদ্দার আসছে, দুজন আসছে, দেখো তো। কি দাদু, কেমন মাল লাগবে বলো? 18 থেকে 80 সব বয়সের মাল পাবে, কোনো চাপ নেই। কম বয়সের মাল একটু টাকা লাগবে বেশি। মাল খাসা হবে তো, হ্যাঁ? 10 যেন হয়, দেখলে যেন আমার লল পড়ে যায়। লল পড়ে যাও মানে?
দেখা মাত্র তোমার মাল আউট হয়ে যাবে, সেরকম মাল দেখিয়ে দেবো তোমাকে, কোনো চাপ নেই, কেবল টাকা ফেলো মাল নিয়ে যাও। কই মাল কোথায়? মাল তো না দেখতে পেলে তো টাকা দেওয়া যাবে না, মাল আগে দেখবো, নেড়ে চেড়ে তারপর টাকা দেবো। না দেখে নিয়ে গিয়ে বিয়ে করলে 10,000, আর নেড়ে চেড়ে টেস্ট করে দেখতে গেলে লাগবে 20,000, বুঝলে? লাগিয়ে দেখতে গেলে লাগবে 50,000। ও কোনো চাপ নেই টাকার দিকে, 50,000 দেবো, কিন্তু আমি লাগিয়ে দেখে নেবো, মাল যদি খাসা হয় তবেই আমি বিয়ে করবো, নচেত না, ঠিক আছে? আচ্ছা চলো আমাদের সাথে এসো, তোমাকে মালটা দেখাই। আচ্ছা ওই পিছন দিকে যে মালটা দাঁড়িয়ে আছে ওটা কি তোমাদেরই নাকি? এ ফুটু, মাল কোথায় বে? ও কোনো চাপ নেই, রাস্তায় যাকেই পাবো তার সাথে সেটিং লাগিয়ে দেবো। ঘটকালি মাস্টার আছি আমি। কই হে, কিছু বললে না? ওই পিছনে মালটা কার? মানে ওটা কি তোমাদেরই? মানে ওর সাথে ঘটকালি আমার হবে কি বলো? আমি রাজি আছি, তবে একটু দেখবো টেস্ট করে। এ বলটু, কোথায় মালবে? এই বুড়ো খেপেছে নাকি বলতো, না চোদা আছে? এই ছেলেগুলো, তোমরা ঘটকালি করছো? ছেলে পাওয়া যাবে? এই ফুটু, এদিকে এদিকে আয়, এ খরিদ্দার পাওয়া গেছে। দাদু তোমার তাপ নেই, তোমার সেটিং করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কি 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 যেন বলছিলে, একটু বলো ভালো করে। আরে ভাই, ভালো ছেলে মানে পাত্র লাগবে রে। একটা ভালো ছেলে লাগবে। তো পিছনে দাঁড়িয়ে আছে কচি কলা পাতা পাঞ্জাবি, ওই ছেলেটা চলবে? আরে আমার জন্য না, আমার মেয়ের জন্য। দেখো দেখো দেখো, এই মালটা পয়সাদার আছে, একটু ভালো মাল পুল দেবে, বুঝলে? যদি তুমি রাজি হও তাহলে এর সাথে সেটিংটা তোমার করিয়ে দেবো, তোমার মেয়েরও করিয়ে দেবো, কোনো চাপ নেই। তুমি রাজি আছো কি? দেখো এর সাথে সেটিংটা করিয়ে দেবো। না গো, আমার বাড়িতে স্বামী আছে, ছেলে পুলে আছে, আমি এসব কাজ করবো না। এই ফুটো শোন, মালটা তো বললো যে নেড়ে চেড়ে লাগিয়ে যদি দেখতে দেয় এবং তারপর যদি বিয়ে করে 50,000 দেবে। মারা তাই তো? তাহলে এক কাজ কর, এই মেয়ে ছেলেটাকে পটিয়ে পাঠিয়ে ওর সাথে বিয়েটা দিয়ে দিতে পারলে 50,000 টাকা আমাদের হাতে চলে আসবে। আর এই মেয়ে ছেলেটাকে বলে দে যে তার বিয়ের পরের দিনে পালিয়ে গেলে ধরলো যে তোমার এটা ছোট, আমার ভালো লাগছে না, এসব করে পালিয়ে গেলে ধরলো, আমাদের কি যায় আসে? মানে 50,000 টাকা তো পকেট আসবে নাকি? হ্যাঁ, মালটাকে তো বোঝাতে হবে, মেয়ে ছেলেটাকে তো বোঝাতে হবে নাকি? হ্যাঁ আরে ভাই, তুই তো আছিস নাকি, একটু বুঝিয়ে বল না। তুই পারবি, সব পারবি, আমি জানি। বলছিস আমি পারবো? দেখ দেখ দেখ, ফুটোর কামাল দেখ। বলছি বৌদি শোনো, এক কাজ করো, আমাদের একটা কথা তুমি শুনবে, মানে একটা প্ল্যান আছে আমাদের। হ্যাঁ বলো, কি প্ল্যান তোমাদের? ব্যাপারটা হলো গে, তুমি যদি ওই ছেলেটাকে বিয়ে করো না, তোমার মেয়ের জন্য ফিরি ফিরি আমরা একটা ভালো পাত্র দেখে দেবো গো। আমার মেয়ের জন্য পাত্র দেখে দেবো, তুমি যদি এর সাথে বিয়ে করো তোমাকে আরো 10,000 টাকা হাতে নগদ দেবো, বুঝলে? সেটাই তো, ভালোই তো অফারটা আছে। বৌদি একদম কোনো নায়ের কোনো প্রশ্নই নেই। এ কি সেটিং করছো? আমার সেটিং করতে কি তোমাদের সেটিং করে নিচ্ছ নাকি? হ্যাঁ আরে দাদু দাঁড়াও, তোমার তো চুল পেকে গেছে, নিতেল ভালো পেকে গেছে, তো সেটিংটা করতে হতো নাকি? দেখো বৌদি, তোমার জন্য বিশেষ অফার রয়েছে। তুমি যদি ওই মালটাকে বিয়ে করো, তোমাকে হাতে কল করে 10,000 টাকা পয়সা নগদ দেওয়া হবে এবং তোমার মেয়ের জন্য ভালো পাত্র রেখে দেওয়া হবে। আচ্ছা বেশ, আচ্ছা আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। কই এদিকে এসো, মালপুল আমাদের পকেটে ভরে যাও, তারপর তুমি নিয়ে গিয়ে ধরো আর লড়ো, যা পারো করো। পল্টু কাকা, আমি টাকাটা নিয়ে নিচ্ছি নাকি? 50,000 দাও। কাকা এই যে তোমার মাল, পয়সা তো দিয়ে দিয়েছো, যাও নেড়ে চেড়ে লাগিয়ে দেখে নাও, তারপর বিয়ে করে নাও, ঠিক আছে? কই এসো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি লেখা রয়েছে? 18 হোক বা 80, আমাদের কাছে মেয়ে পাবে একদম খাসা খাসি। যে কোনো বয়সের পুরুষ ও মহিলার সেটিং করানো হয়। আরে কেলা, তাহলে তো ব্যাপারটা জমে যাচ্ছে। আমার তো এখনো 80 হয়নি, এই তো 65। তাহলে একটা চান্স নেওয়া যাক নাকি? হ্যাঁ কি ব্যাপার নান্টু, একা একা এখানে কি পোস্টার করছো তুমি? আরে হারান্দা, সেটা ভাঙা খবর রয়েছে গো, শুনবে কি? আরে নান্টু বলো বলো বলো, কি এমন খবর? হ্যাঁ, ওটা হলো কি, 18 হোক বা 80, মেয়ে পাবে খাসা খাসি, বুঝলা? মেয়ে বাবা মানে ব্যাপারটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। আরে হারান্দা, এখানে মেয়ে সেটিং করাই গো। মানে ব্যাপারটা হলো, তোমার যদি মেয়ে জুটছে না, বয়স হয়ে গেছে, তাহলে এখানে গেলে ওরা সেটিং করে দেবে, মানে খটকালি করে আর কি, এরা আর কি এখনকার দিনে, বুঝতেই পারছো তো। টাকা করে কিছু লেখেছে না গো হারান্দা? কিছুই তো লেখা নেই, ওখানে গিয়ে কথা বলতে হবে, বুঝলা? খবরটা মন্দ না, বুঝলা? আমার 80 না, আমার ওই তো 50 তো হবে আর কি। তাহলে আমিও একটা পকি মাল দেখবো নাকি? হ্যাঁ, তুমিও একটা দেখবে, আমি একটা দেখবো। হ্যাঁ গো হারান্দা, এই শীতে একটা দারুণ খবর, বুঝলে? তুমি তো একা মানুষ, থাকতে পারবে না, তাই তুমি এই পকি মাল যদি একটা পেয়ে যাও না, ও গোটা রাত এনজয় করে লেপের ভিতরে ঘুমাতে পারবে, বিছানা একদম গরম। আরে নান্তু, সবই তো বুঝলাম। ব্যাপারটা হলো গে, আমার তো বাড়িতে মেয়ে মানুষ নেই, মরেছে, আমার বউ মরেছে, তো তোমার বউ তো রয়েছে, তুমি কেসে বিয়ে করবে? হারুনা, তুমি আমার প্ল্যানটা বুঝছো না। আমি ওখানে মালটা দেখে ফিক্স রেট দিয়ে রেখে নেবো নিজের করে, ঠিক আছে? তারপরে ওই রুমের ভাড়াটা দেবো, যেদিন যেদিন যাবো পকি করবো, বাড়ি ফিরে চলে আসবো। ওর প্ল্যান তো সবই বুঝলাম, এই প্ল্যানে ওরা রাজি হবে? কেন হবে না হারান্দা, এখনকার দিনে মাল মূলের ব্যাপার, বুঝলে? যত মাল ঠিকবে সেরকম মাল আসবে।
চলো তাহলে দেখা যাক কেমন মালমূল পাওয়া যায়। ঘটকালির ব্যবসা শুরু হয়েছে। চলো আমার জন্য একটু ঘটকালিটাই তুমি করিয়ে দাও তো। যদি বেশি টাকা বলে হারান না, তুমি ফিক্সড ভাবে মালটা বিয়ে করে নেবে, আর আমি কিছু তোমায় টাকা দেবো, বুঝলে? যদি টাকা পয়সা একটু বেশি চাই তাহলে আমি অর্ধেক তুমি অর্ধেক। মাল তোমার বাড়িতে থাকবে, মাঝে মধ্যে আমাকে দিও, আর তুমি এটা রেখে নিও, একটু মাঝে মধ্যে আমাকে দিও, বুঝলে? আরে নান্তু, তোমার কি মত ফর্ম ধরেছে নাকি একটা মাল দুজনে এই বয়সে ভাগাভাগি করে খাবে? কি আর করবে হারান্দা, মাল না জোটাতে পারলে ভাগাভাগি করে খেতে হবে আর কি। চলো চলো গিয়ে দেখা যাবে। হ্যাঁ হারান্দা, চলো চলো। শুনো বৌদি, আমরা ক টাকা থেকে ডিল করব তোমার দেখা দরকার নেই। তুমি 5 থেকে 10,000 টাকা নিয়ে নেবে, বাকি কিন্তু আমরা নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুই শালা এভাবে কি ব্যবসা হয় নাকি? হ্যাঁ, সরে বাচ্চা ফটকে আর ল্যাংচা আজ তো এলো না। কাল তো ল্যাংচা এসেছিল, ফটকেই আসেনি। তাহলে শেয়ারের ব্যবসা যা হবে হাফ হাফ নিয়ে নেবে, আর যদি কাজের বেলায় নেই। ল্যাংচা বলছিল ওর বাবা নাকি শরীর খারাপ, ওকে হসপিটাল নিয়ে যাবে, তাই আসতে পারবে না। আমাকে বলেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ফটকেটা তো আসছে না একদিনও। কোনো চাপ নেই, টাকা যখন ভাগ চাইবে না পিছনে ঠাপিয়ে দেবো, তখন বুঝতে পারবে। কিরে ফুটো, দুজন লোক আমাদের দিকে আসছে, কিন্তু পিছনেরটা তো মনে হচ্ছে তোর বাবারই। ওইসব না দেখে খরিদ্দার দেখ, খরিদ্দার দেখ। চোদা বাপ এটা দিয়ে সবজি বাজার করতে যায়, ওটা দেখার কিচ্ছু নেই, বুঝলি? ফুটো, আমরা তো অনেক চেঁচিয়ে চেঁচিয়ে ডেকেছি, আজকে এই বৌদিকে দিয়ে টাকা করা, বুঝলি? দেখি কেমন আসে কিনা না আসে। আরে চোদন, সেই আইডিয়া তো। হ্যাঁ, তাই হোক তাই হোক। ওমা, আমাকে ডেকে ডেকে খরিদ্দার নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু 500 টাকা এক্সট্রা লাগবে। ঠিক আছে, কোনো চাপ নেই। আচ্ছা বৌদি, তুমি কচি করে সেক্সি করে ডাকো তো, দেখো কত লোক চলে আসবে। কই, এদিকে এসো গো, এদিকে এসো। 18 বা 80 এখানে ঘটকালি করা হয় গো, সব মাল পাবে কাছাকাছি। কই, এদিকে না তাকিয়ে চলে যাচ্ছ, এদিকে এসো। ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এদিকে এসো, আমরা এখানে ঘটকালি করে দেব। আর যদি নিজের জন্য চাইছো যে ছেলে মেয়ে আছে, বউ মারা গেছে, বউ দেয় না, তো এদিকে এসো, কোনো অসুবিধা নেই। আরে পল্টু, দেখ দেখ দেখ, একটা বুড়ো ঢেমন আসছে, একে পটি পাঠিয়ে বৌদির সাথে পাঠিয়ে দেবো, বুঝলি? বলছি ফুটু, আমাকে কি সংসার করতে হবে? ওসব ছাড়ো না, 2-4 দিন থাকবে, তারপর পালিয়ে যাবে। আরে গ্রামবাসী কিছু বলবে না এইসব বললে? কোনো চাপ নেই, তোমাকে তো বিয়ে করে নিয়ে যাবে, তারপর তুমি 2-4 দিন থাকবে, গ্রামে রটিয়ে দেবে, পাড়া প্রতিবেশীকে বলে দেবে যে কি করতে যে বিয়েটা করলাম, এই কলি আঙ্গুলের মতো 1 ইঞ্চি 2 ইঞ্চির মাল, ভালো লাগে না, আমি বাপের বাড়ি চলে যাবো, এরকম করবে। কি বলবো, দিতে পারে না, করতে পারে না, থেকে কি করবো? ভাবলাম বিয়ে করে একটু সুখে শান্তিতে রাতে নিতে পারবো, দিচ্ছেই না তো, কি করে থাকবো? এই যন্ত্রণা কি আর এখানে থাকা যায়? আমি বাপের বাড়ি চলে যাবো। যখন গ্রামের লোক জেনে যাবে যে তুমি পালিয়েছো, আর যখন খবরটা চারদিকে ছড়িয়ে যাবে যে তোমায় দিতে পারে না তাই মেয়েটা পালিয়েছে, তখন আর ও কিচ্ছু বলবে না তোমাকে, ঠিক আছে? আচ্ছা, দারুণ আইডিয়া তো। আরে চুপ কর চুপ কর, আজ খরিদ্দার আসছে। বেই ফুটু, তোর বাবা যে। হারান্দা, তাহলে আমি আসি নাকি? এই তোমার ছেলের এটাই ব্যবসা, তুমি দেখতে চাইছিলে না? ঠিক আছে হারান্দা, সেই কথাই রইলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আধা আধি হবে, ঠিক আছে? তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি কথাবার্তা করে নাও, ঠিক আছে? আমি এলাম। হ্যাঁ বলছি হারান কাকা, আমার বাবা কি করতে এসেছিল? আরে ও কিছু না, তোমার বাবা বলছিল আমার ছেলে নতুন ব্যবসা খুলেছে, তাই ওটাও দেখিয়ে দিতে এলো। ঠিক আছে, তা তুমি আমাদের এখানে, আমরা তো এখানে ঘটকালি করি। আচ্ছা হারান কাকা, নাতি নাতনি আছে নাকি? হ্যাঁ, বিয়ে লাগাতে হবে। আরে ফুটো, তুমি কি সব বলছো? হারান্দার যে বয়স আছে, হারান্দা কি এখন একটা বিয়ে করতে পারবে না নাকি? কি বলতে চাইছো? না মানে ফুটো, আমি একটা কথা বলতে চাইছিলাম, তো বলছি আমি তো বিয়ে করতে পারবো না, হাফ বিয়ে করবো। মানে যদি সংসার ভালোভাবে করে তাহলে রাখবো, না হলে ছেড়ে দেবো। ও কোনো চাপ নেই, তোমার পোষালে তুমি রাখবে, নাহলে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। তুমি টাকা দিয়ে মাল নিয়ে যাও, ও ঠিক আছে? তা কত হাজার লাগবে একটু শুনি। ও বেশি না, 10,000 দেবে তুমি। আরে আরে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 10,000 আমি দিয়ে দেবো। তারপর আমি বিয়ে করি আর লাগিয়ে ছেড়ে দিই, সেটা আমার ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, তুমি তোমার মতো যা পারো করো, আমাদেরকে এখানে টাকাটা গুনে দিয়ে চলে যাও তুমি নিয়ে। মালটা একদম খাসা আছে, এই নো টাকা নাও। ঠিক আছে হারান কাকা, নিয়ে যাও। আরে ফুটু, এটা হারান কাকা না? হ্যাঁ রে পুল্টু, তাই তো দেখছি। আর এগুলো কিসের আওয়াজ রে? উহা উহা, এগুলো কিসের আওয়াজ? শালা, হারান কাকা তো আমাদের কাছে নগদ 10,000 টাকা দিয়ে মালটা নিয়ে এলো। এই চোদেছে রে, মনে হচ্ছে হারান কাকা ওটা দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আরে মারা, আমিও তো ওটাই ভাবছি। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে অনেক টাকা ইনকাম করে নেবে তো। চল চল চল, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। উরি বলি, কি ঠান্ডা বলি। কি হারান কাকা, এত ঠান্ডা এখানে কি মারাচ্ছ? হ্যাঁ, আর লেউড়া ব্যাপারটা কি? বাড়ির ভিতরে ওসব কিসব আওয়াজ?
আর তুমি বাড়ির বাইরে কেন? হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা বলো একটু। এটা বুঝিয়ে বলার কি আছে মানে? দেখছিস তো হারান কাকা আমাদের কাছ থেকে 10,000 টাকা দিয়ে মালটা কিনে এনে এখানে ব্যবসা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, চোদনা হারান কাকা ভালোই ব্যবসাটা শুরু করেছে। পল্টু, তুই এক কাজ কর, তুই হারান কাকার সেটাটা ভাঙ, আর ভেতরে কে আছে আমি তার সেটাটা ভেঙে আসছি, দাঁড়া। আরে ফুটো তুমি যেও না ভিতরে, হার্ট অ্যাটাক করবে। ফুটো তুমি যেও না। লেওড়া চোদে, এত বড় বানার বাল হয়ে যায়নি যে ফুটোকে হার্ট অ্যাটাক করাবে। হারান কাকার কথা ছাড় তো, যা 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 তুই যা। আরে ফুটো তুমি যেও না, তোমার বাবা আছে, আমাদের নান্টুটা এখন সার্ভিস দিচ্ছে, তারপর আমি যাবো। তবে রে সেগো মারানি, দাঁড়া, লেওড়া চোদা বাপের আমি গাড়টা ভাঙছি, যেতে দে আমাকে। তালা ঢেমনা চোদা বাপ, উপর থেকে নিচ পর্যন্ত বালগে সব পেকে গেল, তাহলে লকপক করে শখ যায়নি, সব শখ মিটিয়ে দিচ্ছে শালা আজকে আমি, দেখ। একটু আমি মানিস না, আমার ছেড়ে দে, পুরো বসে মানিস না বাবা, ছেড়ে দে ছেড়ে দে। সবই ফুটো বাবার প্ল্যান, আমি কিছু জানি না।